হ্যালো এভরিওয়ান। তো আজকে একটা অ্যামেজিং ফ্যাক্ট নিয়ে আপনাদের জানাতে এসেছি যে স্ট্রেসের ফলে আমাদের শরীরে কিভাবে ফ্যাট ডিপোজিট হয়। তো সেটাই আমি আপনাদের আজকে জানাবো। তো স্ট্রেস হচ্ছে এমন একটা সিচুয়েশান বডিতে, আমাদের স্ট্রেস নেওয়ার ফলে কি হয় বা চাপ নেওয়ার ফলে কি হয়, ব্রেন, প্যানক্রিয়াস বা আদার গ্ল্যান্ডকে কি করে, সিগন্যাল পাঠায়। কি পাঠানোর জন্য? গ্লুকোজ পাঠানোর জন্য, গ্লুকোজ রিলিজ করার জন্য। এর ফলে কি হয়, আমাদের ব্লাডে গ্লুকোজের মাত্রা বাড়তে শুরু করে এবং ব্লাডে যেই গ্লুকোজের মাত্রাটা বাড়তে শুরু করে তখন ইনসুলিন অ্যাকশানে আসে। ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাডে গ্লুকোজ লেভেলকে সঠিক রাখা। কিন্তু যেই গ্লুকোজ লেভেলকে সঠিক রাখতে গেলে ইনসুলিনকে তখন কি করতে হচ্ছে? ইনসুলিনকে তখন বিভিন্ন ফ্যাট সেল এবং বডিতে, মাসেলে মধ্যে সেই গ্লুকোজকে পাঠাতে হচ্ছে এবং সেই গ্লুকোজটা কি হয়, মাসেল বা ফ্যাট সেলের মধ্যে গিয়ে ডিপোজিট হয়ে আমাদের কি হচ্ছে, ফ্যাট ডিপোজিট করছে, অর্থাৎ আমাদের শরীরে ফ্যাট পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে, আমরা মোটা হয়ে যাই। তো এটাই হোক আগে কি হতো না, অনেক যুগ আগে মানুষ যখন স্ট্রেস নিত তখন তার জীবন এবং তার মরণ এই দুটো হাতে ছিল। কারণ হচ্ছে তখন পশুর হাত থেকে মানুষকে বাঁচার জন্য নয় দৌড় দিতে হতো, নয় গাছে উঠে পড়তে হতো। কিন্তু এখনকার সময় তো আমাদের বডি ওটা জানে না। কারণ এখন তো আমাদের স্ট্রেস নিলে জীবন মরণের ব্যাপার হয় না। আরও ডিটেলসে শেখার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। থ্যাংক ইউ।